একজন লোক 6 মাস যদি 13-14 ঘন্টা করে পড়তে পারেন, খেয়াল করেন একদিন সব কিছু বন্ধ কইরা 13 থেকে 14 ঘন্টা পড়ে দেখেন যে 13-14 ঘন্টা পড়া কত পড়া হয়। মানে একটা যদি আপনি মনে করেন, আমি বইয়ের সাইজের কথা বলে, প্রফেসরসের মতো যদি একটা বই, যে পড়ে মোটা সাইজের একটা বই, ওইরকম একটা বই, কেমন ওই যে মাস্টার্সের মতো মাস্টার বই, ওই সাইজের একটা বই আপনি 1 ঘন্টায় রিভিশন করতে পারবেন। এইভাবে যদি আপনি পড়তে পারেন তাহলে দেখবেন, এবং 13-14 ঘন্টা যদি আপনি পড়েন দেখবেন ওই মাস্টার বইয়ের মতো একটা বইও আপনার মানে 6 থেকে 7 দিন কিংবা 10 থেকে 12 দিনের মধ্যে আপনি শেষ করে ফেলতে পারছেন। যাতে ইংলিশ বইয়ের কথা, ইংলিশটা একটু কঠিন, ইংলিশটারে ওইভাবে টাইম ফ্রেমে বাঁধবো না। যদি আপনি মনে করেন যে এই 13-14 ঘন্টা করে প্রতিদিন 13-14 ঘন্টা করে পড়েন, আর আপনার সামনে প্রফেসরসের মনে করেন বাংলা একটা বই আছে, এই বইটা আপনি শুরু থেকে শুরু করেন, প্রতিদিন 13-14 ঘন্টা করে পড়ে দেখেন 7 দিনে আপনার এই বইয়ের কিছুই থাকবে না। 7 দিনে আপনার এই বই আপনি শেষ করে ফেলতে পারবেন। একটা বই আপনি এখানে তো পড়ে দেখেন, মোবাইল একদিন বন্ধ রেখা, মোবাইল আপনার থেকে একটু দূরে রেখা, মোবাইল থেকে একটু মোবাইলের সাথে মানে ডিভোর্স দিয়ে দেন, মোবাইলের সাথে সম্পর্ক ছিন্ন করে একটা সপ্তাহ আমার এই কথা মেনে চলেন, একটা সপ্তাহ আপনি 13-14 ঘন্টা করে পড়ে দেখেন একটা বই শেষ করতে হয় মানে কত ভালোভাবে শেষ হয় এবং A to Z কিভাবে শেষ হয়। ফাইনাল আপনি বলছেন ট্রিপলি থেকে কি 48 বিসিএস দেওয়া যাবে? হ্যাঁ, ট্রিপলি থেকে আপনি আইসিটি টিচার দিতে পারবেন। তো এটা অপশন থাকবে, আশা করা যায় আইসিটির অনেক টিচার নিবে ইনশাআল্লাহ, আশা করতেছি। তো এবার দেখেন, যারা ওই যে মিসেস লিমা খাতুন বলছেন আমি এবার প্রথম, তারপর জব সিকার দিনাজপুর থেকে, স্যার 2 মাস পরে আমি অনার্স ফাইনাল পরীক্ষা, আমি কি 48 দিতে পারবো? দেখা যাক সার্কুলার কবে আসে। সার্কুলার যদি 2 মাসের মধ্যে, যেহেতু 2 মাস পরে ফাইনাল, শেষ কবে হবে জানি না, 3-4 মাসের মধ্যে শেষ হইলেই, 3 মাসের মধ্যে শেষ হইলে আপনি পাবেন। কারণ একটা বিশেষ আসতে এই মাস মিনিমাম 3 মাস, মানে আবেদনের শেষ হইতে 3-4 মাস সময় আপনার হাতে আছে, পাবেন। কারণ একটা বিশেষ আবেদনের শেষ সময় পর্যন্ত, মানে আপনার পরীক্ষা শেষ হয়ে গেলে, মানে আবেদনের শেষ দিন যেদিন ওই দিন যদি আপনার পরীক্ষা শেষ হয়ে থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন। তো এবার একটু খেয়াল করেন, এই 13-14 ঘন্টা যদি আপনি পড়েন তাহলে এখন পড়বেন না কেমনি? মনে করেন বাংলার একটা অধ্যায় আপনি পড়বেন, বাংলার বই প্রথম অধ্যায় মনে করেন একটা পড়লেন, প্রথম অধ্যায় কি আছে আমার মনে নাই, প্রথম অধ্যায় আপনি পড়লেন, মনে করেন আপনি রিডিং পড়লেন। খেয়াল করেন, আপনি প্রথমে বইটা একটু রিডিং পড়েন, অথবা যদি শুরুতে রিডিং নাও পড়েন, প্রথমে গিয়া বিগত এমসিকিউগুলো একটু দেখেন, দেখবেন কেমনে, এই পাশে দেখবেন উত্তর লেখা আছে, এই উত্তরটা বন্ধ করবেন। মনে করেন 1 নম্বর প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন, এই উত্তর বন্ধ করুন। উত্তর বন্ধ করে সরাসরি প্রশ্নটা পড়েন, প্রশ্নটা পড়ে একটু চিন্তা করেন যে এই উত্তরটা আপনি পারেন কিনা। দেখবেন আপনি এরকম 50টা পড়লে দেখবেন 5-7টা পারছেন। তা প্রথমবার আপনার দাগান লাগবে না। তাহলে আপনি অথবা প্রথমবারে যদি আপনি কনফিডেন্স খুব ভালো থাকে, যদি কনফিডেন্স খুব, আপনার অন্যান্য যেহেতু অনেক দিন ধরে প্রস্তুতি নিচ্ছেন, তাদের ব্যাপার আলাদা। আবার যদি অধ্যায় যদি সুন্দরভাবে রিডিং করে থাকেন, আর তা আমি বললাম যে আপনি প্রথম অধ্যায়টা সুন্দরভাবে রিডিং করেন, খেয়াল করছেন, রিডিং পড়ার পরে কি করবেন, রিডিং পড়ার পরে এই বিগত কোশ্চেনগুলো পড়েন। এবার এমসিকিউগুলো বন্ধ করে দেখেন আপনি কয়টা নিজে পারেন। মনে করেন 50টা এমসিকিউ আছে, 50টা এমসিকিউর মধ্যে দেখবেন আপনি 15টা ভুল করছেন, পারেন না। তাহলে যে 15টা ভুল করছেন এগুলো মার্কিং করেন, এগুলো একটু মার্কিং করে রাখেন। এরপরের অধ্যায় সামনে মানে এই অধ্যায় পরিবর্তন করার আগে এই ভুলগুলো আবার একটু রিভিশন করে সামনের অধ্যায় যান। সামনের অধ্যায়ে কি করবেন, আবার একইভাবে এই যে সুন্দরভাবে রিডিং পড়বেন, এরপরে বিগত কোশ্চেনগুলো পড়ার পরে একইভাবে যেগুলো ভুল করতেছেন ওগুলো দাগাবেন। এবার মনে করেন রেস্ট নিতে গেছেন, রেস্ট নেওয়ার জন্য একটু উঠছেন, ঘোরাফেরা করছেন, আবার শুরুতে আইসা এই বিগত অধ্যায় এসে একটু দেখে যান যেগুলো ভুল করছিলেন ওইগুলো আপনি আবার ভুল করেন কিনা, পারেন কিনা। তাহলে এই অধ্যায়ের ভুলগুলো আপনি পড়লেন, সামনে অধ্যায়ের ভুলগুলো আবার পড়লেন, এরপরে 3য় অধ্যায় চলে গেলেন। এইভাবে যদি আপনি একটা বই 7 দিনের মধ্যে শেষ করেন, শেষ করতে গিয়ে যদি মানে শেষ অধ্যায় পৌঁছানোর আগ পর্যন্ত, খেয়াল করেন, মনে করেন 1, 2, 3, 4, 5টা অধ্যায় আপনি প্রথম অধ্যায় শেষ করলেন, দ্বিতীয় অধ্যায় শেষ করার আগে কি করলেন, দ্বিতীয় অধ্যায় শেষ করার আগে আবার 1 নম্বর অধ্যায়টা পড়লেন, তৃতীয় অধ্যায় শেষ করার আগে 1 আর 2 পড়লেন, চতুর্থ অধ্যায় শেষ করার আগে 1, 2, 3 পড়লেন, পঞ্চম অধ্যায় শেষ করার আগে 1, 2, 3, 4 পড়লেন। এইভাবে যদি আপনি শেষ পর্যন্ত যখন পৌঁছাবেন তখন দেখবেন একটা মানে ওই বইটার উপরে আপনার এত কন্ট্রোল হয়ে গেছে যে আপনি পরবর্তীতে, এবং
এই যে পড়তে যাচ্ছেন, এই পড়তে গেলে আপনি যখনই মানে কমন কিছু ভুল করবেনই, বারবার ভুল করবেন, ওই ভুলগুলো আপনি বারবার মার্কিং করবেন। যখন দেখবেন দাগাইতে এটা ভুল করতেছেন, ওর উপর দাগ দিলে একটা টাইমে দেখবেন আপনার বইয়ের উপরে দাগানোর জায়গা নাই কিছু কিছু কোশ্চেনের উপর, মানে এত বেশি আপনি ভুল করেন। তার মানে কি আপনি আপনার শত্রু চিহ্নিত করে ফেলছেন। আপনি এক থেকে মানে এই মনে করেন প্রথম এই বাংলা এক থেকে ওই লাস্ট পর্যন্ত মনে করেন 5,000 কোশ্চেন আছে, 1 থেকে 5,000 কোশ্চেন আছে। এই 5,000 কোশ্চেনের মধ্যে আপনি এমন 500 কোশ্চেন পাবেন যেগুলো আপনি ভুল বারবারই করছেন, 5 বার পড়ছেন 5 বারই ভুল করছেন, 10 বার পড়ছেন 10 বারই ভুল করছেন, এমন 500-1000 কোশ্চেন পাবেন। এখন বলেন পরের বার যখন রিভিশন করবেন, পরীক্ষার আগের দিন এই 500 শুধু রিভিশন করবেন, তাহলে আপনি আধা ঘন্টা একটা বই রিভিশন হয়ে যাবে। এইভাবে যদি আপনি 9টা বই যে বিসিএস এর আছে, এই 9টা বই যদি এরকমভাবে আপনি পড়তে পারেন, তাহলে দেখবেন পরীক্ষার দিন সকালবেলা আপনি 9টা বই রিভিশন করে পরীক্ষা হলে যাইতে পারবেন। তো এইটা হচ্ছে আমার পরামর্শ, যেমনভাবে রিভিশন করেন যে আপনার একটা বইয়ের শুরু থেকে শেষ পর্যন্ত ওই বইয়ের মধ্যে যত এমসিকিউ আছে প্রত্যেকটা এমসিকিউ সম্পর্কে আপনার কন্ট্রোল আছে, প্রত্যেকটা এমসিকিউ আপনি মানে এমসিকিউ আপনি নিয়ন্ত্রণে আছে। আমরা ওভার কনফিডেন্স থাকতে হবে যে আপনার প্রত্যেকটা এমসিকিউর উপরে আপনার নিয়ন্ত্রণ আছে। জব সিকার বলতেন এইভাবে কি শুধু এমসিকিউ পড়বো? প্রথমে অধ্যায়টা রিডিং পড়েন, রিডিং পড়ার পরে মুখস্থ এমসিকিউ করেন, এগুলো আপনি পরেও পড়তে পারবেন। খেয়াল করেন আমার এই স্ট্র্যাটেজিটা আমি বারবারও বলতেছি, আমার এই স্ট্র্যাটেজি এমন না যে মানে মানুষ চাকরি পরীক্ষা 6 মাস পড়ার পরেই চাকরি পেয়ে যায়। তাহলে আমার এই প্র্যাকটিসটা, আমার এই স্ট্র্যাটেজিটা আপনি 6 মাস অ্যাপ্লাই করেন, তারপর যদি মনে করেন না স্যার আপনার স্ট্র্যাটেজিতে কাজ হচ্ছে না, তাহলে আপনি নতুন কিছু করেন। কিন্তু এমন না যে একটা চাকরি পরীক্ষা দিয়ে কেউ চাকরি পায়, 2-4টা ফেল মানুষ এমনিই করে। তা মনে করেন আমার ওই 2-4টা ফেল করার জন্য আমার পদ্ধতিটাই মানে আপনি প্র্যাকটিস করলেন, যদি দেখেন যে আমার এই পদ্ধতি ভুল, তাহলে নতুন পদ্ধতি অ্যাপ্লাই করেন, পরে আবার নিজেরে ঘুরাই নিয়েন। কিন্তু আপাতত যে কাজটা করেন, আমি বলতেছি কি, একটা বইতে আপনি জানেন না যে কত হাজার হাজার কোশ্চেন আছে। আপনি যদি একটা বইয়ের A to Z শুরু থেকে প্রথম অধ্যায় থেকে লাস্ট অধ্যায় পর্যন্ত যদি এমসিকিউই পড়েন, দেখবেন 10-12 হাজার এমসিকিউ হয়ে গেছে। আপনি 10,000 এমসিকিউ মনে রাখা এত সহজ ব্যাপার না, ওইগুলি আপনি ভুল করবেন, এইটার মধ্যে আপনি পারবেন না। আপনার আমি 100% 100% গ্যারান্টি দিতে পারি যে আপনাকে যদি আমি যে কোনো বই থেকে আপনাকে আমি 1 বছর সময় দিলাম, 1 বছর পড়ার পরে আমি ওই বই থেকে শুধু বিগত থেকে কোশ্চেন দিব, শুধু বিগত এমসিকিউ দিব, আপনি আমাকে 100টা কোশ্চেন দিলে 100টা কারেক্ট করে দিবেন, এটা আমি কোনোদিনও পারবেন না। তাহলে আপনি অ্যাকুরেসি আপনি ওই পর্যায়ে নিতে পারবেন না। তাহলে এই আমার কথা কি শোনা যাচ্ছে? আমি কি হ্যাং হয়ে গেছি? আমার তো হ্যাং দেখা যাচ্ছে কেন? আমি কি হ্যাং হয়ে গেছি? খেয়াল করেন, তাহলে যদি আপনি এইভাবে আগাইতে পারেন, তাহলে আপনি দেখবেন যে আপনার মানে 6 মাস পরে মানে আপনার, আমি তো 9টা বইয়ের কথা একদম জিজ্ঞাসা করছেন, 9টা বই আপনি ইনবক্সে নক দেন, আমি আপনার 9টা বইয়ের একটা ভিডিও আছে আমি ওটা দিয়ে দেবো, আপনি একটু পড়ে নিন। তো ওই 9টা বই যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত এইভাবে যদি সাইকেলিক অর্ডারে মনে করেন, আপনার যখন 6 মাস পরে আপনার 1 থেকে 9টা বই 6 মাস পরে আপনার শেষ হয়ে গেছে, 6 মাস পরে আপনার শেষ। এখন মনে করেন আপনি পরীক্ষা দেওয়া শুরু করলেন, এবার কি ঘটনা ঘটবে? মনে করেন সামনে শুক্রবারে, আজকে বললাম বৃহস্পতিবার, সামনে শুক্রবারে মনে করেন এনএসআইতে একটা পরীক্ষা আছে। আপনি কি করবেন? এই 9টা বই এই 7 দিনে শেষ করবেন। 7 দিনে একবার শেষ হয়ে গেল। পরে শুক্রবারে দেখা গেল আবার মনে করেন খাদ্য পরীক্ষা আছে। আপনি ওই 7 দিনের মধ্যে এই 9টা বই আবার রিভিশন করেন, আরেকবার রিভিশন করেন। এইভাবে যদি 1 মাসে 4বার ঢাকায় আসতে হয়, 4টা পরীক্ষা থাকে, তাহলে ওই 9টা বই আপনার 4বার রিভিশন হবে। এরকম ধরেন 6-7 মাস পর থেকে দেখবেন যে এখানে পরীক্ষা দিবেন সেখানেই টিকতেছেন। মানে এমন লেভেলের কন্ট্রোল আপনার প্রত্যেকটা বইয়ের উপরে, প্রত্যেকটা কোশ্চেনের উপরে আপনার স্থাপিত হবে। এখন যদি দেখা গেল যে স্যার আপনি তো বলছিলেন আমি এভাবে পড়ছি, 6 মাস পরে আবার কোশ্চেন কমন পাচ্ছেন না, একেবারে ভুলভাল, আমার মনে করেন আমার থিওরি ভুল, তাহলে তো আপনার কাছে সময় আছে, আপনার তো পুরো বইয়ের এমসিকিউগুলো পড়া হয়েই গেছে। এরপরে 6 মাস আপনি আবার কাজে লাগান, এরপর আপনি ভিতরে বিস্তারিত পড়েন। কিন্তু আমি বিশ্বাস করি আপনার এগুলো করতে হবে না। আপনি এই 9টা বইকে যদি আপনি একেবারে ভাজা করে ফেলতে পারেন,
যে এই কোশ্চেনের মধ্যে থেকে বিগত থেকে যদি একটা কোশ্চেন আপনি ভুল করবেন না, এই লেভেলের যদি আপনি অ্যাকুরেসি অর্জন করতে পারেন, তাহলে আপনি পিলি 800 বিসিএস রিটেন আপনি মানে 800 স্পেশাল বিসিএস আপনি চাকরি পাবেন ইনশাল্লাহ, মিলিয়ে নিয়েন। আর এইটা গেল এটা, তাহলে ঠিক পিলির আপনারা 11 থেকে 20 গ্রেডের যে জবের প্রস্তুতি নিচ্ছেন, তারপরে প্রাইমারি নিবন্ধনের যে প্রস্তুতি নিচ্ছেন, সব জায়গায় কিন্তু মানে আগে খেয়াল করেন ওই জব সলিউশনটার আমি আপনার 1 বছর টাইম দেবো। আপনি আমার যদি গ্যারান্টি দেবো যে আমি এই জব সলিউশন 1 বছর পড়ার পরে এই জব সলিউশন থেকে আমি আপনার 100 কোশ্চেন দেবো, আপনি 100টায় কারেক্ট করে দিবেন। যদি এমন কেউ আমার চ্যালেঞ্জ দিতে পারেন আজকে থেকে, তাহলে আমি 1 বছর পরে আমি আপনারা কি দেবো, কি গিফট করা যায় বলেন? যান 5,000 টাকা দেবো। এটা লিখে রাখেন যে যদি আজ থেকে 1 বছরের মধ্যে কেউ আমার চ্যালেঞ্জ দেন, স্যার আপনি জব সলিউশন থেকে আমার 100 কোশ্চেন দেন, আমি 100 কারেক্ট করবো। যেদিন আপনি বলবেন, 1 বছর না, আপনি যেদিন পারবেন স্যার আপনি এখন আমি জব সলিউশন সম্বন্ধে 100% কনফিডেন্ট, আপনি আমার জব সলিউশন থেকে 100 কোশ্চেন দেন, আমি 100 কোশ্চেনই কারেক্ট করবো, এমন কনফিডেন্স যেদিন আপনি দিতে পারবেন, সেদিন আপনাকে আমি 5,000 টাকা দেবো, যদি আপনি পারেন। কারণ এটা খুব টাফ, এত সহজ না একেবারে এই লেভেলের অ্যাকুরেসি লেভেল অর্জন করা। তাহলে আমি পুরান কোশ্চেনগুলি আমি ভুল করতেছি, তাহলে নতুন কোশ্চেন হুদায় আমার মাথার মধ্যে ঢুকায় লাভ কি? আগে পুরান কোশ্চেনগুলো 100% আমি নিশ্চিত করি যে না এগুলো আমি ভুল করবোই না, তখন আমি নতুন কোশ্চেন আস্তে আস্তে বাড়াবো। আগে আমি পুরান কোশ্চেনগুলি, তো বিজ্ঞান আর গণিত আর ইংলিশটা যেহেতু একটু বুঝতে হয়, এগুলো একটু বিস্তারিত অধ্যায় থেকে বুঝে আসবেন, এরপরে হলাম যে অধ্যায় শেষে সমাধান করবেন। আর অন্যান্য সাবজেক্টগুলি কী হবে, আপনি অধ্যায় রিডিং পড়েন, আমার কোনো সমস্যা নাই, রিডিং পড়ে বুঝেন, ব্রেন স্টর্মিং করেন, কীভাবে কী করবেন এগুলো চিন্তা করেন, এরপরে মুখস্থ করেন গিয়ে এমসিকিউ কয়টা। এই এমসিকিউ অনেক, আপনার হয়তো বললেন স্যার মাত্র এই করে এমসিকিউ করে চাকরি পাওয়া যাবে, এই এমসিকিউ অনেক, এমসিকিউ প্রায় মানে আপনি পারবেন না। শুধু এই এমসিকিউ করে মুখস্থ করে আপনাকে আমি কষ্ট দিলে আপনি 100টার মধ্যে 90টা কারেক্ট করতে পারবেন না, এত এমসিকিউ কেটা। কেউ নাই এখানে? মানে সাউন্ডে বল কি আমার শব্দ যাচ্ছে নাকি আমার শব্দ শুনতেছে? ওকে ডাক দেন তো, ওখান থেকে ডাক দেন। তো যেটা বলতেছিলাম, স্যার কয়টা বই লাগবে? 9টা বই, ফুল এক সেট বই, 9টা বই। আপনি আমার ইনবক্সে নক দেন, আমি আপনার একটা বই লিস্ট, আমি একটা ভিডিও আছে আমার, ওইটা আমি আপনার দিয়ে দেবো নি, এটা নক দেন। আর যেটা বলতেছিলাম, এই আমাদের দেখেন, এই জন্য আমি আপনাদের বলি যে আমাদের যতগুলা কোর্স আছে, এই কোর্সগুলা আমরা চেষ্টা করতেছি যে আমি যে জিনিসটা বুঝি, বিশেষ করে আমি তো সব ক্লাস নিতে পারি না, এটা বাস্তবতা, আমি সব ক্লাস নেওয়া সম্ভব না, এটাও বাস্তবতা। এই 2 পাশে ক্লাস নিচ্ছে আমাদের শুধু একটা সাবজেক্টের বিসিএস এর যতগুলো কোর্স আছে, সবকটা কোর্সের আমাদের সম্পূর্ণ সবকিছুই আমাদের বিসিএস ক্যাডার দ্বারা পরিচালিত হয়। প্রশ্ন হলো যে বিসিএস ক্যাডার ছাড়া কি ভালো স্যার নাই? অবশ্যই আছে, কিন্তু এটা আমাদের স্পেশাল বৈশিষ্ট্য।